আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি তরকারি কাটবো। তো ওই মুহূর্তে আমার স্বামী আমাকে বলতেছে যে দাও আজকে আমি তরকারি কুটে আমি রান্না করব। তো এই বলে আমার হাত থেকে বটিটা নিয়ে উনি তরকারি কাটা শুরু করে দিছে। তো আজ পটল, বেগুন, আলু, মূলা দিয়ে তরকারি রান্না করব মাছ দিয়ে। তো আমার স্বামী আমাকে বলতেছে যে প্রবাস জীবনে অনেক কিছুই খাইছি, কিন্তু সবজিটা একটু কম খাওয়া পড়ছে, যেহেতু আমরা প্রচুর ডিউটি করছি। আর ডিউটির থেকে এসে সবজি কেটে তারপরে রান্না করাটা একটু ঝামেলাই হতো। তা যার কারণে আমরা সবজিটা একটু কম খাইছি এবং সবজি খাওয়াটা আমাদের আসলে অনেকটাই কম খাওয়া হতো সবজি। তো যাই হোক, এদিক দিয়ে উনি তরকারি কাটাকুটা করতেছে। আর দেখেন আমার হাতটা আঙ্গুলের দুই আঙ্গুলের মধ্যেই আমার হাতটা কাটছে। তো যার জন্য আমি একটু সুবিধা মনে করলাম যে আজ আমাকে একটু তো সহযোগিতা করতেছে। তো একটা কথা কি জানেন, যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে, মিল থাকবে, এটাই স্বাভাবিক। তো একজন আরেকজনকে বুঝবে। তো আল্লাহ পাক আমাকে এমনই একটা স্বামী দিয়েছেন আলহামদুলিল্লাহ, যে আমাকে বুঝে। তো আমার স্বামী প্রবাসে যাওয়ার আগেও এরকমই ছিল। যখন দেখতো যে আমার একটু সমস্যা বা রান্নাবান্না করতে অসুবিধা হয়, তখন প্রত্যেকটা কাজে আমাকে সহযোগিতা করতো। তো যতটুকু দায়িত্ববান ছিল তার থেকে বেশি দায়িত্ববান হয়েছে প্রবাস থেকে আসার পর। একটা জিনিস আমি অনেকটাই খেয়াল করে দেখছি, যে মানুষ যখন একসাথে থাকে, কাছে থাকে, নিজের আপন মানুষ বা যে কেউ, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে মন মালিন্য বা দু একটা কাজের জন্য কথা কাটাকাটি এরকম কিন্তু হয়ে থাকে। তো এই জিনিসগুলো যখন দূরে সরে যায় দুজনের মধ্যে একজন, তখন কিন্তু সেই ওই অনুভূতিটা আসে যে হায় আল্লাহ, আমি বাড়িতে থাকতে ওর সাথে এরকম খারাপ আচরণ করছি বা এরকম মন মালিন্য আমাদের মধ্যে হয়েছে। তো এই জিনিসগুলা বোঝে। তো আমার স্বামী আলহামদুলিল্লাহ, যাই হোক, আগে হয় না এরকম যে প্রত্যেকটা মানুষের ভিতর বা প্রত্যেকটা স্বামী স্ত্রীর ভিতরে মন মালিন্য হয়ে থাকে। তো এরকম আমাদেরও একটু একটু হইতো, কিন্তু এই জিনিসগুলো এখন আল্লাহর রহমতে অনেকটাই পরিবর্তন হয়েছে। তো যাই হোক, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে দেখুন আমার স্বামীর কিন্তু তরকারি কাটা অনেকটাই হয়ে গেছে, প্রায় শেষের দিকে। তো আজ এই সবজিগুলো দিয়ে চচ্চড়ি রান্না করব। তো চচ্চড়ির সাথে তো ডাল না থাকলে হবে না, তো মসুর ডাল রান্না করব। তো আমি ওনাকে বললাম যে তুমি তো অনেক সুন্দর করে তরকারি রান্না করতে পারো, তো আজকে তুমি না হয় রান্না করো। তো আমাকে বলল যে আমি একটু সহযোগিতা করব, বাদ বাকিগুলো তুমি করো। দেখুন এদিক দিয়ে তরকারিগুলো কাটা হয়ে গেছে। তো আমি এখন তরকারিগুলো নিয়ে রান্নাঘরে চলে যাব, যেহেতু কাটাকুটা শেষ। তো রান্নাঘরে চলে আসছি রান্না করতে। তো আমরা গ্রাম এলাকার মানুষ কিন্তু এই যে জিনিসটা আমার স্বামী ধরছে, এই জিনিসটাকে কিন্তু বেরি বলে। তো এই বেরি দিয়ে আমার স্বামী একটু তরকারিটা উল্টিয়ে দিল আর বললো, দেখছো তরকারি এভাবে লাড়তে হয়। আর এদিকে দেখেন আমি তরকারিগুলো লাড়তেছি আর দেখতেছি আমাদের চুলাগুলোর এমনই অবস্থা হয়েছে। বর্ষা আসলে রান্না করব তেমন কোনো পরিস্থিতি থাকে না, ওগুলো মাটি দিয়ে বানানো। আর আমি যেটাতে রান্না করতেছি এটা সিমেন্টের চুলা, নিচে সিমেন্ট উপরে মাটি, এরকম একটা পরিস্থিতি। তো আমার আলহামদুলিল্লাহ তরকারি হয়ে গেছে। এদিক দিয়ে ডাল বসিয়ে দিছি, ডালটাও বলক উঠে গেছে। তো এখন আমি ডালটা বাগার দিয়ে নিব। তো এদিকে দেখুন বাগার দিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন রান্না বান্না শেষ করতে না করতেই এত বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি যে এই বর্ষা এবছর এরকম বৃষ্টি কোনোদিনও হয়নি। আজ এত বৃষ্টি এত পরিমাণে, এটা আমাদের জানালার পেছনে। তো আমাদের জানালার পেছনে একজনের জমি আছে, সেটা ভরে তো নদীর মতো করে আমাদের জানালার পেছন দিয়ে যাচ্ছে। তো আমি একটু জানালায় বসে ভিডিওটা নিলাম। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।